হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসামে এসআর স্টার্টর স্পেশাল রিভিশন। আর এটা নিয়ে মানুষের মনে মানুষ বহুত আতঙ্কিত হইয়া আছে যে এই জিনিসটা কিতা জিনিস, কি লেখান হইব, কি কথা। বহুতে জানে, আবার বহুত মানুষ আছে যে এখনো এই জিনিসটা পুরাপুরি বিষয়ে জানেন না। কারণ মোবাইলের যুগ, দেশের বিহারে লাখ লাখ মানুষের নাম কাটা গেছে, ওয়েস্ট বেঙ্গলে চলের ওইখানেও প্রচুর মানুষের নাম কাটা যাইব। চলেন ডিটেইলস বিষয়টা আমরা আজকে আলোচনা করি। আসামে যেটা ওর এটা হলো কি স্পেশাল রিভিশন। স্পেশাল রিভিশনে শুধু আপনার আগের যে ভোটার লিস্টে আপনার ডাটাগুলা দেওয়া আছে এগুলা ঠিক আছে কিনা এটা ভেরিফিকেশন করব। কিন্তু এসআইআর এ কিতে হইব, এসআইআর যদি হয় তখন আপনি যে ভারতীয় তার প্রমাণ আপনি ডকুমেন্টস দিয়ে করতে লাগে, যেটা আসামে হল না, এটা বিহারে হয়েছিল আর ওয়েস্ট বেঙ্গলে হয়। তো আপনি আপনার ডকুমেন্টস দিয়া ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার কোনো দরকার নাই। এখানে শুধু আপনার যে ডাটাগুলো আগের ভোটার লিস্টে দেওয়া আছে এগুলো কারেক্ট আছে কি না, যদি না এগুলো আপনি আপডেট করবা। 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসটা চলব। এটার লাগিয়া প্রায় 61,000 বিএলও পুরা আসামে এই এসআর স্পেশাল রিভিশন প্রজেক্টটা কমপ্লিট করবা। আর এর ড্রাফটিংটা হইব 27 ডিসেম্বর। ফাইনাল যে খসড়া যেটা, এটা 10 ফেব্রুয়ারিতে পাবলিশ করা হইব। তো সময় হাতে খুব কম। আমি আপনারা প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কইয়া যাইয়ার। এখানে কিতা হইব, আপনার ফিজিক্যালি বিএলওরা প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাইব, গিয়া ফিজিক্যালি ভেরিফাই করব যে আগের যে ভোটার লিস্টটা আছে এই ভোটার লিস্টে যারা নাম আছে, ধরুন কোনো একটা ফ্যামিলিতে গেল, গিয়া এখানে দেখলো 5 জন মেম্বার আছে, ঠিক আছে, মা বাবা ছেলে ছেলের বউ এলাকান 5 জন মেম্বার আছে। কিন্তু যখন বিএলও গেল, গিয়া দেখলো মা মারা গেছেন বা বাবা মারা গেছেন কোনো একজন, বা কেউ বাই 2 জন আসিল, একজন এখান থেকে শিফট হইয়া বাইরে গেছে গিয়া। তো এই জিনিসগুলা কারেকশন করব। যদি কোনো মেম্বার মারা যায় তো ফর্ম 7 ফিল আপ করিয়া তার নাম মানে ভোটার লিস্ট থেকে বাইর করতে লাগবো। যদি কোনো ভাই এখান থাকিয়া, ধরুন 2 জন ভাই আসিল, একজন এখান থেকে ভাই শিফট হইয়া অন্য কোনো জায়গায় গেছে গিয়া, আসামের ভিতরে থাকুক বাইরে থাকুক, মানে মোটামুটি যে বর্তমান লোকেশন আছে এই লোকেশনের টাইম নাই, ফর্ম 8 দিয়া তার নাম এখান থেকে খাটাইতে লাগবে। ছেলে বিয়া হইছে, ছেলের বউ নতুন করিয়া আইসুনি কেন, যদি তাই ফার্স্ট টাইম ভোটার হইন তখন ফর্ম 6 দিয়া তার নাম অ্যাড করতে লাগবো। আর যদি টাইম আগের কোনো জায়গাতে ভোটার লিস্টে তার নাম আসিল, এখন এখানে আইসুন ফর্ম 8 দিয়া তার এখানে নাম ট্রান্সফার করতে লাগবো। আর সবচেয়ে বড় জিনিস হইল গিয়া, আসামের বহুত জায়গাতে আপনারা জানেন উচ্ছেদ চলেন। তো কিছু মানুষ যারা উচ্ছেদিত মানুষ তারার ক্ষেত্রে কিতা, তারা যে এখানে আগে যদি এখানে তারা ভোটার লিস্টে এই জায়গাতে ভোটার আসিল, কেন্দ্র আসিল, ভোটার লিস্টে তারা নাম আসিল, তো তারা সেম ফর্ম 8 দিয়া, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। যারা উচ্ছেদিত মানুষ তারা খুব কাজে লাগবো যে তারা ফর্ম 8 দিয়া, ধরুন এখন যে জায়গাতে আছে ওই জায়গার তারা ভোটার লিস্টে নাম অ্যাড করতে পারবো। আমরা অঞ্চলে গ্রামাঞ্চলে প্রচুর মানুষ এখনও আছে যারা পড়াশোনা জানে না। তো আপনারা যারাই এই ভিডিওটা দেখা, যারাই পড়াশোনা জানরা আসুন, প্লিজ রিকোয়েস্ট আপনারা তারার নামগুলা আপনারা কারেক্টলি পুট করাইতে সাহায্য করবা। কারণ প্রচুর মানুষ আছে নাম লেখাও এখনও জানে না, পড়াশোনা এখনও জানে না। হ্যাঁ, এলাকানো কেস ঘটে যে বিএলও একটা বাড়িতে গেছে, ধরুন এই আশেপাশে আরও 10টা বাড়ি আছে, তো এই বাড়িতে একজন মানুষ হয়তো বা একটু জানে, হে কিতা করে প্রত্যেকের নাম জানের, ঠিক আছে, নাম জানের, ওই নাম ওই আন্দাজ মতো ভোটার এইজ দিয়া দিলা, ওই মানুষটার প্রবলেম হইতে পারে। তো বেটার হইব আপনি যদি যাইতে পারেন লগে যাইন বিএলওরে লইয়া ওই বাড়িতে, আর যদি যাইতে না পারেন তাহলে অ্যাটলিস্ট বিএলওরে ওই বাড়িতে ফাটাইন, বা তারা ডকুমেন্টসটা আনুন। কিছু তো ডকুমেন্টস তার কাছে আছে, ওই ডকুমেন্টস মতে যে নাম থাকবো, যে লেখার নাম থাকবো, ওই এক্স্যাক্টলি ওই লেখার নামটা, কারেক্ট নামটা দিবা, বয়সটা কারেক্টলি দিবা। কারণ বর্তমান যে পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতরা এটা কতটা গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়াইব। নিরক্ষর মানুষের লাগে আমরা যারা জানি তারা দায়িত্ব থাকবো তারার নামগুলা কারেক্টলি আমরা যাতে ইনপুট করতে সাহায্য করি। ধন্যবাদ ভিডিও দেখবার লাগিয়া। যদি এই বিষয়ে আরও কিছু আপনার মতামত আছে কমেন্টের মাধ্যমে জানাইবা। ভালো থাকবা।